আপনার সাথে এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে পরিচিত, বিকজ এখন যেদিকেই তাকানো হয় বা যার কাছে যাওয়া হয় প্রত্যেকের মুখে একটাই কথা শুনতে পাওয়া যায়, সেটা হচ্ছে ইমিউনিটি, ইমিউনিটি অ্যান্ড ইমিউনিটি। মানে কি একদম যারা পড়াশোনা জানে না এরকম মানুষের মুখেও ইমিউনিটি ওয়ার্ডটা শোনা যায়। কি এই ইমিউনিটি, কেন দরকার এই ইমিউনিটি? তো আজকে কোভিড-19 এসে শিখিয়ে দিয়েছে কেন দরকার ইমিউন হওয়ার, ইমিউনিটি কিসের জন্য প্রয়োজন। আর ইমিউনিটি বুস্ট যে কোনো একদিনে হয়ে যায় নয়। তো এরকমই একটা রেঞ্জের উপরে আমি কথা বলবো আজকে সেশন। তো আমার মনে হয় যাদের প্রয়োজন তারা স্ক্রিনটাকে বড় করে, প্রয়োজন যদি হয় তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, বিকজ এই সেশনটা কিন্তু চলছে আমাদের লার্নিং মানে শেখার জন্য। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড মর্নিং এগেন। তো মানব শরীরের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখার ক্ষমতাকেই বলা হয় রোগ প্রতিরোধ শক্তি। এটা আমরা প্রত্যেকে জানি যে বিভিন্ন ভ্যারাইটিস ইনফেকশন থেকে আমরা নিজেকে যদি প্রোটেক্ট রাখতে পারি, আর এই যে প্রোটেক্ট রাখছি কার মাধ্যম দিয়ে, যে ক্ষমতাটার মাধ্যম দিয়ে, একেই বলা হয় রোগ প্রতিরোধ শক্তি। তো এই যে যথেষ্ট রোগ প্রতিরোধ শক্তির যদি অভাব হয়ে যায় না, তাহলে কিন্তু শরীরে রোগের মোকাবিলা করার ক্ষমতা যখন কমে যায় এবং শরীর তখন কি হয়, বিভিন্ন সংক্রমণ দ্বারা অ্যাফেক্টেড হয় বা সংক্রমণের আশঙ্কা থাকে। এই যে বলছি ইমিউনিটি বুস্ট, দেখা যাচ্ছে এই যে কোভিড-19 আমি করোনা ভাইরাসের পিকচার দিয়েছি, কিভাবে আমাদের শরীরে যদি ইমিউনিটি বুস্ট করা যায়, আমরা কিভাবে এই কোভিড-19কে মানে প্রোটেক্ট করতে পারি, আটকে দিতে পারি। তো ইমিউনিটি, এখানে ইমিউনিটি বুস্টের ক্ষেত্রে ভালো করে আরো ইন ডিটেল বোঝানো হয়েছে। আগেরটা ছিল কিন্তু গ্রিন, মানে যখন আমাদের কোভিড-19 ছিল ফার্স্ট স্টেজ, প্রথম ফার্স্ট। সেকেন্ড টাইম ইমিউনিটি বুস্ট আমরা যদি না হই তাহলে এই ভাইরাস তাকে মিউটেশন করে দেখুন সেকেন্ড স্টেজ আরম্ভ করেছে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েভ। ইমিউন যদি না থাকেন তাহলে কিন্তু আপনার শরীরে ভাইরাস কিন্তু এইভাবে নিজেকে মিউটেশন করে নিচ্ছে। তো এই যে বলছি এই রোগ প্রতিরোধ শক্তি, এটা কবে থেকে হয়? এটা কি হঠাৎ করে শরীরের ভেতর থেকে তৈরি হয়ে যায়? না, জন্মের সময় যখন কোলোস্ট্রামের রূপে মায়ের বুকের প্রথম দুধ খাওয়ানো হয় তার বাচ্চাকে, তখন থেকে তার মধ্যে শুরু হয় রোগ প্রতিরোধের শক্তি, ফাইট এগেনস্ট ডিজিজ। যতক্ষণ সেই বাচ্চা বা সেই সন্তান গর্ভের ভেতরে থাকে তখন কিন্তু তাকে রোগ প্রতিরোধ শক্তি নিয়ে ভাবতে হয় না, কিন্তু যখন সে ভূমিষ্ঠ হলো এবং মায়ের বুকের প্রথম দুধ সে খেলো, তখন থেকে তার শরীরে একটা ফাইটিং পাওয়ার তৈরি হলো, সেটাই হচ্ছে রোগ প্রতিরোধ শক্তি। তো যে 5টা উপায় আমরা রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পারি, আরো বেশি উপায় বাড়াতে পারি, আমি মিনিমাম 5টা উপায় বলছি। ফার্স্ট, চিন্তা মুক্ত থাকুন। দেখুন এখনের সময় ডাক্তার বারে বারে বলছে টেনশন ফ্রি অ্যান্ড টেনশন ফ্রি, কিন্তু এই ব্যস্ত জীবন ধারায় মানুষ কি টেনশন ফ্রি থাকতে পারছে? আপনি আমি কি টেনশন ফ্রি থাকতে পারছি? একদমই নয়। গ্রিন টি খান। আচ্ছা, গ্রিন টি যে আমরা খাচ্ছি, এই গ্রিন টি তো বিভিন্ন রাসায়নিক সমৃদ্ধ, তাহলে তার মধ্যে উপস্থিত স্বাস্থ্য রক্ষার বিভিন্ন ভাইটাল গুণ বৈশিষ্ট্য অলরেডি নষ্ট হয়ে গেছে, তাহলে গ্রিন টিটাকে আমার লাভ কি হচ্ছে? স্যার একটু আগেই বললেন যে খাবার, যে ফুড, তার মধ্যে কিন্তু আমরা 100% ন্যাচারাল পাচ্ছি না, ওটার মধ্যেও কিন্তু ভেজাল আছে। থার্ড উপায়, যদি প্রতিদিন মিনিট 10 রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ধ্যান করেন, তাহলে এটা কি হয়, আপনার কর্মশক্তি বাড়াতে পারে, আপনার জীবনের যে উচ্ছ্বাস উদ্বেগ সেটাকে আরো প্রাণোচ্ছল করতে পারে, মানে আপনাকে ভেরি মাচ এক্সাইটেড রাখতে পারে প্রতিদিন। কিন্তু স্যার বা ম্যাম, আমরা কি নিজের জন্য রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে মিনিট 10 সময় ধ্যান করার জন্য দিতে পারি? এই ব্যস্ততম লাইফ শিডিউলে পারি না। কেননা
সেই মিনিট 10টাও আমার কাছ থেকে জীবন যেন কেড়ে নিয়েছে। এত লাইভ মানে এত বিজি শিডিউলে আমরা থাকি। বলেছে হালকা ব্যায়াম করুন, তা প্রতিদিন তো 10 মিনিট সময় যদি ধ্যান করার জন্য দিই, আবার হালকা ব্যায়াম করার জন্য যদি 1 ঘন্টা টাইম দিই, বা সাঁতার কাটার জন্য বা সাইকেল চালানোর জন্য যদি টাইম দিই, তাহলে তো আমার কাছে টাইম নেই। আমি তো একটা খুব ব্যস্ততম জীবনের সঙ্গে চলছি। তার মানে আমি নিজের জন্য হালকা ব্যায়াম করারও টাইম পাচ্ছি না। আরেকটা ফিফথ উপায়, 5 নম্বর উপায় হচ্ছে স্বাস্থ্যকর উদ্ভিদজাত খাবার খাওয়া। গাছপালা থেকে প্রচুর রোগ প্রতিরোধক রাসায়নিক পাওয়া যায়। সবচেয়ে সেরা সুপার ফুড হলো উৎকৃষ্ট মানের যদি কোনো জৈবিক ফল বা সবজি, যেমন ব্রোকলি, বাঁধাকপি, স্ট্রবেরি, গাজর, এসব আমরা খাই। কিন্তু আচ্ছা বলতে পারেন, এখনকার দিনে এই সুপার ফুডগুলোকে খেতে গেলে উৎকৃষ্ট মান বা স্বাস্থ্যকর এই কথাটা কি আমরা খাবারের সাথে ব্যবহার করতে পারি? পারি না। কেননা স্বাস্থ্যকরটাকে কেটে আমার শুধু উদ্ভিদজাত খাবারটাই আমরা খাই, বিকজ এর মধ্যেও কিন্তু পুরোপুরিভাবে রাসায়নিক বা কেমিক্যাল অ্যাড করা আছে। তো এরকমই একটা প্রোডাক্ট আমি আজকে বলবো। তার আগে আমি একটুখানি বলে নিতে চাই যে ইমিউনিটি সিস্টেম, যেটা আমরা বলছি, সেই সিস্টেমটা কার উপর ডিপেন্ড করে? যে সেল, স্যার যেটা বললেন, আমাদের শরীর 63 লক্ষ কোটি কোষ দিয়ে গঠিত। তাহলে এই যে 63 লক্ষ কোটি সেল, অর্থাৎ জীবকোষ, প্রোটিন, টিস্যু, স্যার যেটা বললেন, এবং অঙ্গ মানে অর্গান, এই যে অঙ্গ প্রত্যঙ্গের একটা জটিল এবং বিস্তারিত নেটওয়ার্ক, যা শরীরকে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্য বিভিন্ন ক্ষতিকর বাইরের জিনিস থেকে আপনার শরীরকে সুরক্ষিত রাখার জন্য একসঙ্গে মিলে ফাইট করে। এটাই হচ্ছে ইমিউনিটি সিস্টেম। তো ইমিউনিটি সিস্টেম আরো একবার একটুখানি পিকচারটার মাধ্যমে আমি দেখিয়ে দিতে চাই কিসের উপরে কাজ করে। মিউকাস মেমব্রেনস, ভেসেলস, থাইম, স্কিন, বোন ম্যারো, সমস্ত কিছুর উপরে, টনসিলস, তারপরে লাইম নোডস, তারপরে আপনার স্লিপেন, তারপরে আরো ভ্যারাইটিস ভেসেলস। এর মধ্যে তো আরো অনেকগুলো পিকচার অ্যাড হয়নি, সেগুলো হচ্ছে জয়েন্টস, বোনস, সমস্ত কিছুর উপরে কিন্তু ইমিউনিটি পাওয়ার কাজ করে। তো তাহলে যদি এই যে এখানে দেখানো হয়েছে ইমিউনিটি সিস্টেম, নেক্সট স্লাইডটা দেখুন। ইমিউনিটি সিস্টেম 3টে ওয়েতে কাজ করে। দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেটা হচ্ছে কার প্রথম যে এটা 3টে বলিরেখার মাধ্যমে কাজ করে। প্রথম রেখাটায় যখন যাচ্ছে সেটা হচ্ছে স্কিন, মিউকাস মেমব্রেন, সিলিয়া, স্টোমাক অ্যাসিড, ইউরিন ফ্লো। এই সব কিছু কিন্তু ইমিউনিটি যদি লো হয়, একে কিন্তু ডিফেন্স করা পসিবল হয় না। সেকেন্ড লাইন অফ ডিফেন্স, একটা আপনার না জানলেও চলবে, এগুলো আমরা আরো ডিপে পড়াশোনা করেছি বলে জানি। ডিসি সেল, ম্যাক্রোফেজ, মোনোসাইট, এগুলো আমরা জানি, এগুলো ব্লাডের এক একটা মানে সেলের মধ্যে এগুলো এক একটা পার্ট। নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল, মাস্ট সেল, এনকে সেল, গামা সেল, ঠিক আছে? তো এই সবের উপরে কিন্তু ইমিউনিটি পাওয়ার পুরোটাই কন্ট্রোল করে। আর থার্ড লাইন অফ ডিফেন্স, এটা কিন্তু ভীষণ ভাইটাল, CD4 টি সেল, CD8 টি সেল আর বি সেল। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ এই থার্ড লাইনটাতে গিয়ে কিন্তু ইমিউনিটি লো হয়ে পড়ে। কেন? আপনার নিউট্রিশনের ঘাটতির জন্য। আপনার নিউট্রিশনে যদি ঘাটতি হয়, তাহলে আপনার ভেসেলস ঠিকঠাক ভাবে কাজ করবে না, আপনার বোন ম্যারো অ্যাফেক্টেড হবে। আমরা ভাবতেই পারি না বোন ম্যারো মানে যেখান থেকে ক্যান্সার পর্যন্ত হচ্ছে, সেটা কিন্তু ইমিউনিটি লো এর জন্য। নেক্সট, 7 ওয়ে ইউ মাইট বি হার্মিং ইউর ইমিউন সিস্টেম। অবশ্যই, যেটা আমি একটু আগেও বললাম, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। আমরা তো ভীষণভাবে এখন এই বিশেষ করে করোনার জন্য, আফটার কোভিড বা এই কোভিড সিচুয়েশনের জন্য যারা বিশেষ করে অ্যানাদার ওয়ে পায়নি, যে এই জায়গা থেকে বেরিয়ে যে আফটার লকডাউন কি হতে চলেছে, তাদের সাথে অর্থনৈতিক অবস্থা কি হতে চলেছে, তাদের জবের কি কন্ডিশন হতে চলেছে, তার সাংসারিক কি কন্ডিশন হতে চলেছে, এই যে স্ট্রেস, এর থেকে সে অ্যাংজাইটিতে চলে যাচ্ছে। কিংবা কেউ যদি খুব বেশি পরিমাণে অ্যালকোহলিক হয়, অথবা সে যদি ল্যাক অফ স্লিপ করে, আর
ঘন্টা ঘুমোচ্ছে না, তার যদি আনহেলদি ডায়েট, যখন যেমন ভুল ভ্রান্তি, যেমন ইচ্ছে খেতে ইচ্ছে করছে খেয়ে নিল, আজকে এখন মনে হচ্ছে নিমকি খাবো খেয়ে নিল, আজকে মনে হচ্ছে রোল খাবো খেয়ে নিল, এখন মনে হচ্ছে সারাদিন কিছু খেলাম না, হঠাৎ করে বেরিয়ে চাউমিন খেয়ে নিলাম খেয়ে নিল। এই যে আনহেলদি ডায়েট, ডিহাইড্রেশন, জল কম খাওয়া, শরীরে ডিহাইড্রেট হয়ে যাওয়া, ল্যাক অফ এক্সারসাইজ, এটা তো হয়ই না, এটা আমারই আছে ল্যাক অফ এক্সারসাইজ, স্মোকিং, অনেকেরই আছে স্মোকিং। তো এই সবটা কারণে কিন্তু ইমিউন সিস্টেম ভীষণ ভীষণ ভাবে অ্যাফেক্টেড হয়। বলেছে 13 ওয়েজ টু বুস্ট ইওর ইমিউন সিস্টেম, টেক প্রোবায়োটিক্স ডেইলি, মানে এমন খাবার খান যার মধ্যে প্রোবায়োটিক্স আছে, মানে কি বলবো, ভালো ব্যাকটেরিয়া আছে, যেমন টক দই খান, ভালো ব্যাকটেরিয়া। কতজনের সম্ভব হয় প্রতিদিন ডায়েটে রাখা, আমার মানে কোশ্চেন আছে। অথবা আপনি এমন সিরাপ খান যেটা আপনার শরীরকে হেলদি রাখে, যেমন ভিটামিন A to Z সিরাপ বা এরকম ধরনের ক্যাপসুল। অথবা আপনি ব্যালেন্স ডায়েট করুন, যেটা আমি বললাম। আপনি ফ্লু শট নিন, মানে আপনি বেশি বেশি করে স্যুপ ইনটেক করুন, আপনার লিভারটাকে নাইস লিভার করুন, আপনি লটস অফ ওয়াটার খান, প্রচুর জল খান, আপনি স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজ করুন, বারে বারে হাত মুখ ভালো করে পরিষ্কার করুন, শুধু কোভিডের জন্য না, শরীরকে ইমিউনিটি বাড়ানোর জন্য। কোভিডের জন্য কিন্তু আমাদের হ্যান্ড স্যানিটাইজ করতে বলছে না, এটা মানুষের ভুল ধারণা, আমাদেরকে বারে বারে হ্যান্ড স্যানিটাইজ করতে বলছে। কোভিড কেন, করোনা ভাইরাস কেন, যে কোনো ভাইরাস আপনার হাতে আছে, আপনার মুখে আছে, আপনি ওটাকে স্যানিটাইজ করুন, পরিষ্কার করুন। সানশাইনের মধ্যে থাকুন, মানে এমন একটা ক্রস এয়ারে আপনি থাকুন, বাইরের ভেতরের দুটো এয়ারই যেন আপনার ক্রস এয়ার হয়, মানে বাইরের এয়ার ভেতরে আসছে, ভেতরের এয়ার বাইরে যাচ্ছে, এরকম একটা সানশাইনের মধ্যে থাকুন। আপনি এক্সারসাইজ করুন, আপনি এসেনশিয়াল অয়েলস নিন, আপনি গ্রিন টি প্রচুর খান, আমি আগেও বলেছি, গুড স্লিপ, ভালো ঘুমান, এছাড়া আপনি স্ট্রেস ফ্রি থাকুন। তো স্যার বা ম্যাম, এর কোনোটাই আমাদের পক্ষে পসিবল হয় না। তো ইমিউনিটি সিস্টেম, ইউ ক্যান নট ইনক্রিজ ইউর ইমিউনিটি ইন আ ডে, ইটস আ কন্টিনিউ প্রসেস। যে কোনো একদিন কিন্তু হঠাৎ করে আপনার ইমিউনিটি বেড়ে যাবে না, এটা একটা লং টার্ম প্রসেস। নো মেডিসিন ক্যান ইনক্রিজ ইউর ইমিউনিটি, কোনো মেডিসিন কিন্তু বাইরে থেকে কোনো ওষুধ আপনার ইমিউনিটিকে বাড়াতে পারবে না। অনলি গুড ফুড, ভালো খাবার অ্যান্ড হেলদি হ্যাবিটস, যেগুলো আপনাকে বললাম, সানশাইনে থাকুন, এক্সারসাইজ করুন, স্লিপিং ভালো হোক, স্ট্রেস ফ্রি থাকুন, এরকম ধরনের হেলদি হ্যাবিটস পারে আপনার ইমিউনিটিকে বাড়াতে। তো ইমিউনিটি সিস্টেমের জন্য সলিউশন হচ্ছে গুড ফুড। তো এরকমই একটা গুড ফুড আমি বলতে চাই, আমাদের ভেস্টিজ স্পিরুলিনা। থ্যাংক ইউ ভেস্টিজকে এত সুন্দর একটা সাপ্লিমেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো এটা কি ভেস্টিজ স্পিরুলিনাটা কি বা কেমন দেখতে হয়? দেখুন, এটা হচ্ছে স্পাইরাল আকৃতির দেখতে, সবুজ ও নীলাভ শৈবাল। এটা কোথায় থাকে? সমুদ্রের নিচে থাকে, সমুদ্রের তলদেশে। স্পিরুলিনার মধ্যে কি আছে? স্পিরুলিনাতে আছে 13টা ভিটামিনস, 13টা মিনারেলস, 3টে ন্যাচারাল পিগমেন্টস, 4টে ন্যাচারাল ফাইটোনিউট্রিয়েন্টস, 8টে ন্যাচারাল ক্যারোটিনয়েডস, 18টা অ্যামাইনো অ্যাসিডস, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। তো এত রকমের মাল্টিপল মানে ভিটামিন, মিনারেল, সমস্ত খনিজ এর মধ্যে রয়েছে। কোথায় পাবো? কোনো খাবারের মধ্যে এর সংমিশ্রণ পাবো না, এর জন্য এটার নাম হচ্ছে সুপার ফুড। Benefits of Vestige spirulina: strengthens the immune system, বোঝাই যাচ্ছে আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রেংথ দেবে। সাপোর্টস কার্ডিওভাস্কুলার হেলথ, আপনার কার্ডিওভাস্কুলারকে সাপোর্ট করবে গুড হতে, আরো ভালো হতে। ইমপ্রুভ গ্যাস্ট্রোইন্টেনশিয়াল ডাইজেস্টিভ হেলথ, আপনার পাকস্থলীর পরিপাক তন্ত্রকে আপনার আরো উন্নত করবে। এনহ্যান্স ন্যাচারাল ক্লিনজিং অ্যান্ড ডিটক্সিফিকেশন, আপনার শরীরে যাবতীয় বিষ সেটাকে পরিষ্কার করবে এবং বাইরে বার করে দেবে, ঘাম এবং মূত্র এবং পায়খানার মাধ্যম দিয়ে। রিডিউস ক্যান্সার রিস্ক উইথ বেটার অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন, এমন একটা অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে দিয়ে এটা আপনাকে প্রোটেক্ট করবে যে আপনার কাছে ধারে কাছে পর্যন্ত ক্যান্সার আসতে পারবে না। তো
তো আগে দেখে নিই আমরা স্পিরুলিনা যে বললাম এত যে রিচেস্ট সোর্স অফ নিউট্রিশন, এটা 12 পিস খেলে কি পাওয়া যায়। 12 পিস ক্যাপসুল যদি আমরা স্পিরুলিনাতে খাই, ধরুন সারাদিনে 2টো খাচ্ছি অথবা 4টেও খাওয়া যায়, এরকম ভাবে যখন আপনার 12 পিস ক্যাপসুল আপনার শরীরে প্রবেশ করলো, তাতে কি রয়েছে, বিটা ক্যারোটিনয়েডস, মানে যেটা ভিটামিন এ। যদি আপনি এটা না খান 12 পিস ক্যাপসুল, তাহলে তার বিনিময়ে আপনাকে কি খেতে হতো, 56 গ্লাসেস কাউ মিল্ক অর 550টা অ্যাপেলস খেতে হতো। পসিবল? নো। এটা কি করে, deficiency may lead to acne, eczema, infections, dermatitis, varieties problem solve করে। এছাড়া রয়েছে ভিটামিন বি1, 12 পিস মানে ক্যাপসুলের মধ্যে রয়েছে ভিটামিন বি1, পরিমাণটা এখানে দেওয়াই আছে 0.24 মিলিগ্রাম। এটা কি করে পাওয়া যায়, 20টা যদি কেউ গ্রিন চিলি খায় বা 16টা যদি ফিশ খায়, তাহলে তার মধ্যে পাওয়া যায়। এর কাজ কি, না মাসল পেনকে রক্ষা করে, মানে আপনার উইক মেমোরিকে আর আপনার হার্ট মানে মাল্টি ফাংশনকে আরো ইমপ্রুভ করে। ভিটামিন বি12 রয়েছে 0.24 মিলিগ্রাম, 420 গ্রেপস আর 47টা স্ট্রবেরিজ থেকে এটা পাওয়া যায়। এটা আপনার রিটার্ডেড গ্রোথ, মানে যারা যতই খাবার দাবার খাক, বয়স হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই লম্বা হচ্ছে না, বড় হচ্ছে না হাতে পায়, এই রিটার্ডেড গ্রোথটাকে ফাইট করে একদম দারুণ গ্রোথ করে। এক্সিমা, পোর ভিশন, আইসোনেমিয়া, ড্রাই স্কিন। এছাড়া ভিটামিন বি3 রয়েছে 1.02 মিলিগ্রাম, 8টা লেমন্স থেকে পাওয়া যায়। হাইপার সেন্সিটিভিটি অফ নার্ভস, আপনি যদি সুচ ফোটায় আপনি আউ করে ওঠেন, কেন, আপনার হাইপার সেন্সিটিভিটি কাজ করছে। এটা এই ভিটামিন বি3 এর অভাবে, যদি ভিটামিন বি3 অভাব থাকতো তাহলে হতো না। ভিটামিন বি6 43.2 মিলিগ্রাম, 90 গ্রামস অফ ব্রেড থেকে পাওয়া যায়। হার্ট ডিজিজ, হাইপারসেনসিটিভিটি অফ নার্ভস। ভিটামিন বি12 আমরা জানি, একটু কি চলেই ভিটামিন বি12 কিনে নিয়ে চলে আসি, 7.2 মিলিগ্রাম পাওয়া যায় ভিটামিন বি12। 240 গ্রামস অফ কটেজ চিজ, এটা কি করে, অ্যানিমিয়া থেকে প্রোটেক্ট করে। ফ্যাটিগুই, হঠাৎ করে আপনি ফুলতে আরম্ভ করেছেন, ঘাড় গলা মানে গলা এক হয়ে গেছে আপনার বডির সাথে, এটার থেকে প্রোটেক্ট করে। এজিং কন্ট্রোল করে। প্রবলেম অফ ডিউরিং মেনস্ট্রুয়েশন সাইকেল, মেয়েদের এটা প্রচুর প্রবলেম হয়, এটার থেকে কিন্তু প্রোটেক্ট করে। ভিটামিন ই রয়েছে 0.72 মিলিগ্রাম। 6 পিস চিকেন বা 14 গ্লাসেস অফ কাউ মিল্ক থেকে আমরা এটা পাই। হাইপারটেনশন প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। হার্ট ডিজিজ, ফ্যাটিগুই, এজিং, এই সমস্ত কিছু থেকে পাওয়া যায়। তাহলে অর্গানিক স্পিরুলিনা বেনিফিট, আমাদের স্পিরুলিনা থেকে কি কি পাওয়া যায়, রেগুলেটেড ব্লাড প্রেশার, বোঝাই যাচ্ছে ব্লাড প্রেশারকে রেগুলেট করে, ইমিউন সিস্টেমকে বুস্ট করে, ডাইজেস্টিভ সিস্টেমকে আরো ইমপ্রুভ করে, কন্ট্রোল করে কোলেস্টেরল লেভেলকে, হরমোন সিস্টেমকে আরো রেগুলেট করে, অ্যান্টি ক্যান্সার আগেই বলেছি, ইনক্রিজ এনার্জি, আর হেভি মেটালস মানে যে সমস্ত এলিমেন্টস আপনার শরীরে হেভি মেটালস হয়ে গেছে সেগুলোকে ডিটক্সিফিকেশন করে, এটাও আগে বলেছি। আই হেলথ, চোখের জন্য ভীষণ ভালো। আপনার আয়রন ডেফিসিয়েন্সি রোধ করে। আর ফুড সাপ্লিমেন্ট হিসেবে এটা হচ্ছে নাম্বার 1 বেস্ট ফুড সাপ্লিমেন্ট। এটা কারা কারা নেয়, আগেকার বলে ভুল হবে, আগের এখন এই প্রত্যেকটা মানুষ দেখুন কারা কারা এগুলো ইউজ করে। সাধারণ মানুষ তো পরে, যারা মহাকাশচারী, যারা কোনো অলিম্পিকে খেলতে যাচ্ছে, এছাড়া যারা যুদ্ধে যায় আমাদের সেনাবাহিনী, তারা প্রত্যেকে স্পিরুলিনা নেয়। তো ইউজ অফ স্পিরুলিনা বলেছি, উইক মেমোরি, ওয়াটার রিটেনশন, স্লো গ্রোথ, স্ট্যামিনা, হেডাচি, মাসল পেন, লো ইমিউনিটি, মেমোরি লোয়ার, আলসার, আই ভিশন, ক্যান্সার, ডিটক্সিফিকেশন, অ্যানিমিয়া, চাইল্ড গ্রোথ। তো এই গেল আমাদের স্পিরুলিনা। তার মানে বোঝা যাচ্ছে একটা স্পিরুলিনা প্রোডাক্ট থেকে আমরা কি কি পেতে পারি। তো আই থিঙ্ক আমাদের স্পিরুলিনা প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত। তো এরকমই আরেকটা প্রোডাক্ট আমি বলবো, নেক্সট প্রোডাক্ট হচ্ছে ভেস্টিজ ননি ক্যাপসুল। ননিটা দেখুন ফটোটাতে দেখা যাচ্ছে, ননিটা দেখতে ছোট্ট আনারসের মতো, এটাকে বলা হয় অমৃত ফল, দেখে বোঝা যাচ্ছে। তো নিউট্রিশন ফ্যাক্টস অফ ননি, গ্লুটামিক অ্যাসিড 90% অফ ওয়াটার, হাই প্রোটিন কন্টেন্ট, এত হাই প্রোটিন রয়েছে 11.3%, ভেরি হাই প্রোটিন। পটাশিয়াম
ফসফরাস, প্রোভিটামিন এ, ভিটামিন এর সাথে প্রোভিটামিন রয়েছে, এছাড়াও রয়েছে ক্যালসিয়াম। তাহলে আমাদের নিউট্রিশনের মধ্যে কি কি রয়েছে? আমাদের ননির মধ্যে রয়েছে জিরোনিন, এটারই মেন কাজ, প্রোজিরোনিন, ডেমনা ক্যান্থল। এই ডেমনা ক্যান্থলটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। জিরোনিন, প্রোজিরোনিন। এবারে একটু জেনে নেওয়া যাক জিরোনিনের কাজ কি। জিরোনিন in noni enlarges the pores in the walls of the human cells to enable nutrition to enter the cells easily and increase the absorption of nutrients. আপনি ভালো মন্দ প্রচুর খাবার খাচ্ছেন, আপনি আপেল খাচ্ছেন, আপনি ম্যাঙ্গো খাচ্ছেন, আপনি খুব ভালো ফ্রুট জুস খাচ্ছেন, আপনি দারুণ মানে গ্রিন ভেজিটেবলস খাচ্ছেন, কিন্তু আপনি আগে যা খেয়েছেন খারাপ খাবার দাবার, রাসায়নিক সমৃদ্ধ খাবার দাবার, সেই খারাপ বিষগুলো আপনার সেলের পোর্সগুলোকে মানে ছিদ্রগুলোকে অলরেডি ভর্তি করে বন্ধ করে রেখেছে। তাহলে আপনি বাইরে থেকে যত ভালোই খাবার খান, সেই খাবারটা আপনার শরীরে আপনার ওই পোর্স বা ছিদ্রগুলো আপনার সেল নিতে পারলো না। তাহলে আপনার শরীরে 63 লক্ষ কোটি ট্রিলিয়ন কোষ কি হলো? উইক হয়ে পড়লো নিউট্রিশনের ঘাটতিতে। সে নিউট্রিশন পেলো না, নিউট্রেট হলো না, আস্তে আস্তে সে ড্যামেজের দিকে এগিয়ে গেল, তাই একটু বয়স হয়ে গেল। তাহলে এই জিরোনিনের কাজ হচ্ছে এই পোর্স গুলো থেকে, এই ছিদ্রগুলো থেকে বিষটাকে উপড়ে ফেলা, পোর্শন গুলোকে আর ছিদ্রগুলোকে বড় বড় করে দেওয়া। তাহলে কি হবে? বড় করে চামচের মতন করে ওই পোর্স গুলোকে পুরো পরিষ্কার করে দেয়, করে দিয়ে ওই পোর্শন গুলোকে বা ওই ছিদ্রগুলোকে পরিষ্কার করে আপনি যে ভালো খাবারটা খাচ্ছেন তার নিউট্রিশনটা খুব সহজে ইজিলি ওইটাকে অ্যাবসর্ব করে নেবার ক্ষমতা তৈরি করে দেয় ওই সেলগুলোর মধ্যে। এটাই হচ্ছে আমাদের জিরোনিনের ভাইটাল কাজ। একটা কথা মনে রাখবেন, আপনি এক বোতল একটা বোতলের মধ্যে যদি নিচে একটুখানি খারাপ জল রয়ে যায়, তার মধ্যে থেকে আপনি অ্যাকোয়াগার্ডের যত ভালো জলই ভরুন না কেন, আপনার ওই বটলে কিন্তু কোনোদিনই 100% পিওর ওয়াটার পাবেন না, ওটা কিন্তু খারাপ জলই হয়ে থাকবে। কেন? আপনি খারাপ জলের সাথে ভালো জল ভরেছেন। ঠিক সেরকম আপনি যদি আপনার পোর্স গুলোকে আপনি ডিটক্সিফাই না করেন, বিষ মুক্ত না করেন, আপনি যত ভালো খাবারই খান, ওই খাবারটা আপনার সেল কিন্তু বিষ হিসেবেই টানবে। বেনিফিটস অফ ওয়েস্টেজ ননি: স্ট্রেংথেন অফ ইমিউন সিস্টেম। জিরোনিন হচ্ছে হেল্পস ফাইট ক্যান্সার। পিপল সাফারিং ফ্রম রেসপিরেটরি প্রবলেম, আমাদের শ্বাসনালীতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও আমাদের এই জিরোনিন ভীষণভাবে হেল্প করে। আমাদের যদি ব্রেথিং এর যদি কোনো রকম প্রবলেম হয় নিঃশ্বাসে, সেই কনজাম্পশনটাকেও কিন্তু ঠিক রাখে, ঠিক করে দেয়। অ্যাকনি, এক্সিমা, সোরিয়াসিস, এই সমস্ত কিছু থেকে প্রোটেক্ট করে, হেল্প করে ওখান থেকে বেরিয়ে আসতে। এছাড়া কনস্টিপেশন থেকে people suffering from ailments like constipation, indigestion, আগেই বলেছি indigestion কোনো প্রবলেমই থাকবে না যদি সে এটা রেগুলার ইনটেক করে। তো ইউজ অফ ননি: মেমোরি পাওয়ার, স্ট্যামিনা, ক্যান্সার প্রতিরোধ করে, হাইপার টেনশন প্রতিরোধ করে, ডিপ্রেশনকে ফাইট করে, ফাঙ্গাস ব্যাকটেরিয়াকে এগেনস্টে লড়াই করে, হেয়ার লসকে রিমুভ করে, লো ইমিউনিটি, স্কিন ডিসঅর্ডার, ওয়াটার রিটেনশন, স্লো গ্রোথ, ডিটক্সিফিকেশন, বডি রেজিস্ট্যান্স, বোন হেলথ, ফ্লু, হাই কোলেস্টেরল, কানে শোনার প্রবলেম, ডেন্টাল গাম প্রবলেম, কারোর যদি মাড়ি থেকে রক্ত বেরায়, অ্যানিমিয়া, অ্যান্টি এজিং, জয়েন্ট পেইন, ব্রোকেন বোন, যদি সেক্ষেত্রে দেখা যায় যে হাড় ভেঙে গেছে, অ্যাস্তমা, ক্রনিক পেন, একটু আগেই জিজ্ঞাসা করছিল রিজু, এই যে ক্রনিক পেন, এই সমস্ত কিছু থেকে কিন্তু ননি আমাদেরকে ভীষণভাবে হেল্প করতে পারে। তো এরকমই একটা প্রোডাক্ট আমি বললাম ননি, যেটা আমাদেরকে কিন্তু অমৃত ফল হিসেবে প্রকৃতি আমাদেরকে দান করেছে। তো নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমলা। আমলা আমরা প্রত্যেকে জানি, ঘরে ঘরে প্রত্যেকে খাই, প্রত্যেকে, শুধু ভেস্টিজ এনেছে বলে না, আগেও খেতাম, কম বেশি আমলার কথা আমরা প্রত্যেকে শুনেছি। তো এরকমই একটা প্রোডাক্ট আমলা। আমলার ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমলা দেখতে এরকম হয়, কাটলে ভেতরে একটা বীজ থাকে। আচ্ছা, আমলা অ্যাকচুয়ালি প্রাকৃতিক আমলার মধ্যে কি থাকে? ভেস্টিজ আমলা ছাড়ুন, আগে প্রাকৃতিক আমলাকে আমরা জেনে নিই। আমলা সবসময় একে বলা হয় গোসবেরি, আর আমলকি ইন সংস্কৃত, বোঝা যাচ্ছে আমরা আমলকিই বলি সংস্কৃত ভাষায়।
medical benefits more than 3000 years in Ayurveda. আয়ুর্বেদাতে 3000 বছরেরও আগে থেকে একে ইউজ করা হয়, রেসপেক্টেড অ্যাজ এ সিম্বল অফ গুড হেলথ। আমাদের ভালো সুস্বাস্থ্যের সিম্বল হিসেবে এটাকে কিন্তু রেসপেক্ট করা হয়। আমলা ইজ আ লো ক্যালোরি ফ্রুট, বোঝাই যাচ্ছে আমলা যদি প্রতিদিন কেউ একটা বা দুটো করে খায় তার ক্যালোরি গেন হওয়ার কোনো প্রশ্নই আসছে না। provides only 60 calories for 100 গ্রাম। 100 গ্রাম মানে মিনিমাম 6টা থেকে 7টা আমলাতে 100 গ্রাম আমলা হয়। সেখানে আপনি যদি 100 গ্রাম আমলা খান তাতে মাত্র 60 ক্যালোরি, আর আপনি যদি একটা ক্যাডবেরি খান আপনি পাবেন 100 ক্যালোরি। তাহলে আমলা খাবেন না ক্যাডবেরি খাবেন? It is a rich source of vitamin C. আমরা আজকে দিনে মানে দাঁড়িয়ে খুব ভালো করে জানি, ডাক্তার পর্যন্ত বলছে বাড়িতে আমলকি খান, আমলকি খান, আমলা খান, বিকজ the high rich source of vitamin C, tannin and polyphenol. আমরা জানি এটা। আমলা is the richest source of vitamin C in natural form. একে কেউ বাইরে থেকে ইনটেক করেনি ভিটামিন সি, কিন্তু এটা একটা ন্যাচারাল ফর্মে রয়েছে। 10 টাইমস অফ অ্যামাউন্ট ভিটামিন সি ফাউন্ড ইন অরেঞ্জেস। আমরা যদি 10টা কমলা লেবু খাই তাতে যে পরিমাণে ভিটামিন সি পাই, আমরা যদি একটা আমলকি খাই তার 10 গুণ ভিটামিন সি পাবো। তার মানে বুঝতে পারছেন, দ্য হাইয়েস্ট রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি ইন আ সিঙ্গেল আমলকি। ইট কন্টেন্স মিনারেলস লাইক ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড আয়রন। এর মধ্যে ক্যালসিয়াম ফসফরাস রয়েছে বলেই আমলকি খেলে যার কনস্টিপেশনের প্রবলেম আছে বা ইনডাইজেশন আছে খুব সহজে এটা রিমুভ হয়। আমলা ইজ রিচ সোর্স অফ ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। সবাই জানি আমলকির মধ্যে এমন ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রাকৃতিক কোনো ফলেতে নেই। ভিটামিন সি রয়েছে 600 mg পার 100 mg আমলার মধ্যে। ময়েশ্চার রয়েছে 81.2%, কার্বোহাইড্রেট রয়েছে, ফাইবার রয়েছে, মিনারেল ম্যাটার রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, নিকোটিন অ্যাসিড রয়েছে, আয়রন রয়েছে। সেই জন্যই আয়রন রয়েছে বলে একটা ছোট্ট আমি টিপস দিই, সব সময়ের জন্য স্পিরুলিনার সাথে আমলা খাবেন, বিকজ এই স্পিরুলিনা আর আমলা মিলিয়ে একটা মিরাকেল ঘটায়। সেটা হচ্ছে আপনার শরীরের রেড ব্লাড সেলকে প্রচুর পরিমাণে মানে নতুন করে প্রোডাক্ট করে, নতুন করে রেড ব্লাড সেলকে তৈরি করে। বেনিফিট অফ আমলা, দেখুন যদি আমরা বাইরে থেকে গুয়াভা বা পেয়ারা খাই তাতে কত পাবো? 100 গ্রাম পেয়ারা থেকে পাবো 228.3 মিলিগ্রাম মানে ভিটামিন সি। যদি ভেজিটেবল খাই, সবুজ ভেজিটেবল, তাহলে পাবো 120 মিলিগ্রাম ভিটামিন সি। যদি ব্রোকলি সবুজ ফুলকপি খাই 89.2 মিলিগ্রাম রয়েছে ভিটামিন সি। যদি অরেঞ্জেস বা এরকম ধরনের সাইট্রাস ফ্রুট যদি খাই, মানে টক জাতীয় কোনো ফল যদি খাই, তাতে রয়েছে 53.2 মিলিগ্রাম আমলকি। আমলা, যদি এবার আমরা আমলা খাই কি পাবো? 100 গ্রাম আমলাতে আমরা পাচ্ছি প্রায় 685 মিলিগ্রাম ভিটামিন সি। তো হেলথ বেনিফিট অফ ইন্ডিয়ান গসবেরি, যেটা আমাদের ভারতবর্ষে যে গসবেরি গুলো চাষ হয় তাতে করে আমরা কি পাই? রিডিউসেস অ্যামাউন্ট অফ ফ্রি রেডিক্যালস অ্যাসোসিয়েটেড উইথ এজিং, এনরিচ অফ হেয়ার গ্রোথ, যার প্রচুর হেয়ার ফল হচ্ছে, মাথায় চুল উঠে যাচ্ছে, তাকে আমরা বলি আমলকি খান। যদি কারুর মুখে বয়সের ছাপ এসে যাচ্ছে তাকে আমরা বলি আমলকি খান। ইনক্রিজ ইউরিনেশন অ্যান্ড থাস এলিমেন্টস আনওয়ান্টেড টক্সিন। আপনি ভাবতেও পাচ্ছেন না আপনার টক্সিন কিভাবে ক্লিন করে দিচ্ছে, শরীরকে বিষাক্ত মুক্ত করছে। কোথা থেকে? পটির মাধ্যম দিয়ে। অ্যাবজর্বস ক্যালসিয়াম, শরীরে তো আমাদের ক্যালসিয়াম লাগবেই, দাঁত আর হাড়েতে তো অবশ্যই লাগবে। অ্যান্ড কিপস বডি লুকিং গ্রেট অ্যান্ড হেলদি, আপনাকে দেখতে লাগবে গ্রেট অ্যান্ড হেলদি। ইমপ্রুভস ইমিউনিটি, অবশ্যই এটা নিয়ে কথা হচ্ছে। প্রোটেক্ট বডি এগেইনস্ট ইনফেকশন, বুঝতেই পারা যাচ্ছে। ট্রিট মেনস্ট্রুয়েশন ক্র্যাম্পস অ্যান্ড ফিভার,
যাদের মেনস্ট্রুলেশনের সময় যাদের ব্লাড সার্কুলেশন যখন হয় তাদের যদি লিকুইড ফর্মে না হয়ে অবস্ট্রাকটিভ ফর্মে হয়, অবস্ট্রাকটিভ ফর্ম মানে যাদের একটু চাক ধরনের মেনস্ট্রুলেশন হয়, এই অবস্ট্রাকশনটাকে ক্র্যাম্প মানে ক্লড, যাদের ওই ক্লডিংটা হয় এবং তার থেকে যাদের প্রচন্ড পেটে যন্ত্রণা হয় বা ফিভার চলে আসে, তাদের জন্য বরাদ্দ প্রতিদিন পার ডে 4টে করে আমাদের আমলা, অথবা বাইরের হলে 2টো আমলকি। ফ্লাশেস আউট টক্সিন, এটা তো বোঝাই যাচ্ছে। ডায়রিয়া অ্যান্ড ডাইসেন্টারি, মানে ডায়রিয়াতে আমরা জানি আদার্স কিছু খাওয়া যায় না, কিন্তু যদি খালি পেটে সকালবেলা একটা আমলকি খান আপনার ডায়রিয়া থেকে অনেক দূরে থাকবে। আর বলা যায় ডাইজেশন, এটা তো আগেই বলেছি, ইমপ্রুভস অ্যাপিটাইট অ্যান্ড হেল্পস গেইন ওয়েট। হঠাৎ করে আপনি হয়তো ভাবছেন আপনি অনেকটা ওয়েট গেইন করে নিয়েছেন, আপনি প্রতিদিন খাবার পর আমলকি খান একটা করে, অটোমেটিক্যালি যেখানে যে পরিমাণে মাসল থাকার কথা ঠিক সেই পরিমাণে মাসল থেকে বাদবাকিটা রিডিউস হবে। Benefits of Vestige Amla. It helps in building the body's immune system and provides resistance against many disease. এটা বোঝাই যাচ্ছে many diseases against এ কাজ করে, বডিকে ইমিউন করে তোলে। Rich source of vitamin C, fight cold, cough and COVID-19. It detoxifies the digestive system and GI tract, মানে আপনার রেসপিরেটরি ট্র্যাককে আর গ্যাস্ট্রোএন্টারোলজি ট্র্যাককে আপনার ডিটক্সিফাই করে। আর অ্যাসিডিটি ব্যালেন্সিং পিএইচ লেভেল, যার জন্য আপনার ডায়রিয়াটা হয় না যদি আপনার পিএইচ লেভেল একদম যদি ব্যালেন্স থাকে। সাপোর্টিং হেলদি লিভার ফাংশন, আমরা ওই জন্য বলি যদি কারো লিভারে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমলা নিন সারাদিনে 2টো। Rich antioxidant content of amla support the immune system and prevent premature aging. বোঝাই যাচ্ছে আপনার শরীরে বা গালে বা স্কিনে কোথাও যদি আপনার বয়সের ছাপ এসে যায় আপনি অবশ্যই আমলকি নিতে থাকুন। গ্যাস্ট্রিক জুসটাকে স্টিমুলেট করে, মানে আপনি অনেকক্ষণ না খেয়ে আছেন অথবা আপনার এটা একটা হ্যাবিট, আপনি কিছু খেয়েছেন তারপরেও আপনার স্টোমাকে বারে বারে ক্রমাগত গ্যাস্ট্রিক রসটা মানে এইচসিএলটা পড়তেই থাকছে, এর ফলে আপনি আস্তে আস্তে ক্রমাগত আপনি গ্যাস্ট্রিক আলসারের দিকে এগিয়ে যাচ্ছেন, তাহলে ওটাকে প্রোটেক্ট করে, স্টিমুলেট করে। তো এরকমই একটা প্রোডাক্ট আমি বললাম আমলা, যেটা আপনাকে কিন্তু ভ্যারাইটিস ডিজিজ থেকে প্রোটেক্ট করবে। এছাড়া আরো একটা ইমিউনিটি বুস্ট আপের প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা। এটা আমি এখনের সময় জানি যে প্রতি ঘরে ঘরে ঘৃতকুমারী গাছ বা অ্যালোভেরা গাছ রয়েছে, কিন্তু স্যার বা ম্যাম একটা ইনফরমেশন, ছোট্ট ইনফরমেশন আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করতে চাই। আমাদের ঘরের অ্যালোভেরা ডাইরেক্টলি আপনারা ইউজ করবেন না, একটাই কারণ তার, বিকজ অ্যালোভেরা আমাদের দেশে যেই টেম্পারেচারে চাষ হয় বা আপনার বাড়িতে যেই টেম্পারেচারে চাষ হচ্ছে অ্যালোভেরাটা বা লাগিয়েছেন টবে বাড়ছে, সেই টেম্পারেচার কিন্তু বাইরের পুরো পলিউশনটাকে অ্যাবজর্ব করে ওই অ্যালোভেরা জেলটার মধ্যে দিয়ে রাখে এবং এটা হচ্ছে নন ডিস্ট্রয়েবল। এই পলিউশনটা কিন্তু কখনো ধ্বংস হয় না, এইটা ধ্বংস হয় না বলে আপনি যদি এই অ্যালোভেরাটা ডাইরেক্টলি স্কিনে অ্যাবজর্ব করেন অথবা কোনো জুস করে খান বা স্কাল্পে মাথায় লাগান, তাহলে কিন্তু আপনি একটু 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 করে ক্যান্সারের পথে এগোচ্ছেন। তো প্লিজ বি কেয়ারফুল, ডাইরেক্টলি অ্যালোভেরা ইউজ করবেন না। অ্যালোভেরা দেখতে, ঘৃতকুমারী গাছ দেখতে কেমন হয় আমি স্লাইডে দেখিয়েছি, এটাকে কাটলে মাঝখানটা দেখুন জেল আকৃতির হয়। এর মধ্যে কি রয়েছে, 10 রকমের মেন কম্পোনেন্ট গ্রুপ অফ অ্যালোই রয়েছে, কিরকম ভিটামিনস, এনজাইমস, মিনারেলস, সুগারস, অ্যান্থ্রাকিউনোজ, লিগনিনস, স্যাপোনিনস, ফ্যাটি অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, 20 অ্যামাইনো অ্যাসিড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, 20 অ্যামাইনো অ্যাসিডস। হেলথ বেনিফিট অফ অ্যালোভেরা, ডিটক্সিফাই দ্য বডি, বোঝাই যাচ্ছে অ্যালোভেরাতে ডিটক্সিফিকেশন হয় বডির। হাইড্রেট দ্য স্কিন, লোয়ার্স হাই কোলেস্টেরল, হাই কোলেস্টেরলকে লো করে,
সাপোর্ট করে, ইমিউন সিস্টেমকে স্ট্যাবিলাইজ করে, আপনার ব্লাড সুগারকে। যদি কেউ ব্লাড সুগারের জন্য ভোগেন, সে যদি অ্যালোভেরা খান, তার ব্লাড সুগারকে কিন্তু স্ট্যাবিলাইজারের মতন কাজ কন্ট্রোল করে। আগেকার দিনে ফ্রিজ অথবা টিভির উপরে স্ট্যাবিলাইজার বসানো থাকতো, সে কি করতো, আমাদের কারেন্টের ইলেকট্রিকের যে ভোল্টেজ সেটা যত আপ ডাউন হতো না কেন, ওখানে একটা ফিক্স ভোল্টেজ করা থাকতো, সেই ফিক্স ভোল্টেজে সে কিন্তু ধরে রাখতো, সে কিন্তু আপ ডাউন হতে দিত না বাইরের আপ ডাউন ভোল্টেজটাকে। তো এই স্ট্যাবিলাইজার কাজ করে ব্লাড সুগারের ক্ষেত্রে। স্মুথ আর্থ্রাইটিস পেন, প্রোটেক্ট দ্য বডি ফ্রম স্ট্রেস, প্রিভেন্ট কিডনি স্টোন, কুলিং অ্যান্ড রিপেয়ারিং, সানবার্ন স্কিন। এটা আমরা প্রত্যেকে জানি বলে ডাইরেক্টলি একদম অ্যালোভেরাটাকে চেঁচে চামচে করে নিয়ে ও ডাইরেক্টলি স্কিনের উপর একদম প্রলেপ লাগিয়ে দিই, কি না আমাদের সানবার্ন ভালো হয়ে যাবে, রিপেয়ার হয়ে যাবে। আপনি ভুলে যাচ্ছেন ওর মধ্যে সমস্ত পলিউশন আছে। ওইটা যখন আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করছেন, আপনার স্কিন ওই পলিউশনটাকে টেনে নিচ্ছে। ওর মধ্যে কিন্তু ইউভিএ, ইউভিবি সমস্ত কিছু রয়েছে, মানে আলট্রা ভায়োলেট পাওয়ার রয়েছে, যেটা সূর্য রশ্মি থেকে তেজস্ক্রিয় রশ্মি যেটা আসছে আমাদের পৃথিবীতে। আর এটার কারণেই কিন্তু আপনি খুব শিগগিরই ক্যান্সারের পথে এগোচ্ছেন। রিডিউস হাই ব্লাড প্রেশার, strengthens gums and promotes strong and healthy teeth, heals the intestine and lubricate the digestive tract, প্রিভেন্ট করে বা ট্রিট করে ক্যান্ডিডা ইনফেকশন। ক্যান্ডিডা ইনফেকশন মিনস আপনার সারা শরীরে ছোট 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 র্যাশেস বেরায়। এটা কিন্তু অ্যালার্জি নয়, এটা কিন্তু এক ধরনের ইনফেকশন। আপনারা কি করেন, একটা সিটিজের ট্যাবলেট কেনেন অথবা চুলকে ওখানে একটা কিছু পাউডার দিয়ে দেন। তো এটা কিন্তু এটাকে প্রোটেক্ট করে ভেতর থেকে। কেন? এটা কিন্তু আপনার সেল ড্যামেজের জন্য হচ্ছে। আপনি প্রতিদিন এই একই কাজ করলেও এটা রিমুভ হবে না। কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ভীষণভাবে ফিজিক্যালি হেলথ করে। এছাড়া রয়েছে আপনার এক্সিমা, বার্নস, অ্যালার্জি ক্রিয়েশন, ইনফ্লামেশন, জ্বালা জ্বালা ভাব, উন্ডস যদি কেটে যায়, অ্যান্ড সোরিয়াসিস। এই সমস্তগুলোর উপরে কাজ করছে। আচ্ছা, ইমিউনিটি বুস্ট হিসেবে কিভাবে কাজ করে এটা তো বুঝলাম, অল ওভার বেনিফিটস। অ্যালোভেরা ক্যাপসুল আমাদের রিজুভিনেট করছে বা হিলিং করছে বা স্মুদিং করছে, তিনটে কাজ করছে। কোন প্রপার্টিস গুলোকে, কেন কোন কোন প্রপার্টিস গুলোকে? আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের স্কিন, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, সমস্ত কিছুর উপরে এইটা কন্ট্রোল করছে। ইট কন্টেন্ট more than 20 essential amino acid and vitamin minerals such as calcium, magnesium, sodium, ওখানে যা যা বললাম। আর it also content enzyme, vitamin, polysaccharides, nitrogen, other components. It aids in proper digestion. আমরা প্রপার ডাইজেশনের জন্য প্রচুর মানুষকে অ্যালোভেরা সাজেস্ট করি এবং এর থেকে ওরা আমাদেরকে ফিডব্যাক দেয় যে আমরা অ্যালোভেরা ইনটেক করে দারুণ 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 ভাবে এই ডাইজেশন প্রবলেম থেকে মুক্ত হয়েছি। It is useful in the cases of constipation, আর ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক থাকলে আপনার কনস্টিপেশন এমনিই দূরে চলে যাবে। অ্যাসিডিটি অ্যান্ড লিভার উইকনেস, ডিসঅর্ডার অফ স্কিন ট্রিটমেন্ট। আর এর যে অ্যালোভেরা এক্সট্রাক্ট অনেক জায়গাতেই পাওয়া যায়, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না। তো এই অ্যালোভেরা এক্সট্রাক্ট আমাদের অবশ্যই কাজ করে, বাট মনে রাখতে হবে অ্যালোভেরা এক্সট্রাক্টটা কাজ করার আগে এই অ্যালোই যে মানে কি বলবো, এর মধ্যে যে 500 গ্রাম এক্সট্রাক্টটা রয়েছে ওর মধ্যে কিন্তু আমি যা যা বললাম বাইরের পলিউশন সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। কাজেই আমরা কিন্তু এর ডাস্ট ফর্মটা সবচাইতে প্রোটেক্টিভ। সারাদিনে খালি পেটে সকালে খালি পেটে দুটো খেতে পারেন, একদম এমটি স্টোমাকে খাবেন। নেক্সট আরেকটা ইমিউনিটি প্রোডাক্ট, এটা আমরা কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষকে সাজেস্ট করি, বিকজ এটা আমাদের গড গিফটেড একটা প্রোডাক্ট, প্রকৃতির দেওয়া সর্ব উৎকৃষ্ট একটা প্রথম উপহার। কোলোস্ট্রাম কিন্তু প্রকৃতির দেওয়া প্রথম উপহার। কেন? একটা আগে পিকচারটা একটু দেখিয়ে দিই। আমার লেফট হ্যান্ড সাইডে বাঁ হাতে রয়েছে কোলোস্ট্রাম আর ডান হাতে রয়েছে ম্যাচিওর মিল্ক। নেচার না কিন্তু ম্যাচিওর মিল্ক, মানে 1 গ্লাস পরিপূর্ণ দুধ। আচ্ছা, তার মধ্যে কি রয়েছে না, কোলোস্ট্রামের মধ্যে রয়েছে সাইটোকাইনস, এটা ট্রান্সফর্মিং গ্রোথে রয়েছে।
এটা হচ্ছে কোলোনোস্টিমুলেটিং ফ্যাক্টরের উপরে কাজ করে। আদার ফ্যাক্টর, প্রচুর ফ্যাক্টর রয়েছে এর মধ্যে, আমি পরে আসছি। 13 ফ্যাক্টর রয়েছে এর মধ্যে। ইমিউনোগ্লোবিউলিনস মানে ব্লাডের বিভিন্ন স্ট্রাকচারের উপর কাজ করে কোলেস্ট্রাম। ভ্যারাইটিস এনজাইমকে শরীর থেকে বের করতে সাহায্য করে। বিভিন্ন ভিটামিনস রয়েছে, এ, বি1, বি2, বি6, বি12, ডি, ই, ভ্যারাইটিস ভিটামিন। ইমিউন ফ্যাক্টরস এর উপরে কাজ করে। কোন কোন ফ্যাক্টর গুলোর উপরে কাজ করলে আমাদের ইমিউন হবে, ইমিউনিটি সিস্টেম হাই হবে। এছাড়া এর মধ্যে রয়েছে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, মানে ভ্যারাইটিস সমস্ত মিনারেলস রয়েছে। কেন রয়েছে মিনারেলস গুলো? কারণ এটা প্রকৃতির দেওয়া প্রথম উপহার আমাদেরকে। আমরা যারা মানুষ, প্রকৃতি জন্মাবার সাথে সাথে আমাদেরকে প্রথম হাতে করে একটা উপহার তুলে দেয়, সেটা হচ্ছে কোলোস্ট্রাম। কোলোস্ট্রামটা কি? কোলোস্ট্রাম হচ্ছে যে কোনো স্তন্যপায়ী প্রাণীর যখন সন্তান প্রসব করে, সেই সন্তান প্রসবের পর থেকে 6 ঘন্টার মধ্যে সেই স্তন্যপায়ী প্রাণীটি তার বুক থেকে যে দুগ্ধ নিঃসরণ করে, সেই দুধটার নামটাই হচ্ছে কোলোস্ট্রাম। আমরা গরুর ক্ষেত্রে দেশের বা বাংলায় অনেকেই জানি এটাকে গাদরা বলে, আমাদের ভাষায় এটাকে কোলোস্ট্রাম বলি। আমাদের যারা মা মাতৃগর্ভ থেকে তার বাচ্চাকে ভূমিষ্ঠ করার পর 6 ঘন্টার মধ্যে যে প্রথম দুগ্ধ নিঃসরণ করে, প্রথম মায়ের বুকের দুধ, সেটাই হচ্ছে কোলোস্ট্রাম। বেনিফিটস অফ ডেইলি কোলোস্ট্রাম সাপ্লিমেন্টেশন, এটা তো বোঝাই যাচ্ছে। স্পাইনাল অ্যাডজাস্টমেন্টের উপর ভীষণভাবে কাজ করে। হিলিং আফটার অ্যান ইনজুরি, ডিক্রিজ ইনফ্লামেশন অ্যান্ড পেন, শর্টেন রিকভারি টাইম। মানে যারা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে না, অনেক টাইম লেগে যাচ্ছে, কথা বলতে অনেক টাইম লেগে যাচ্ছে, হাসতে অনেক টাইম লেগে যাচ্ছে, চলতে অনেক টাইম লেগে যাচ্ছে ওদের ইমিউন হতে। ইনহ্যান্স থেরাপি রেজিমেন, রেজিমেন মানে মানে যেটা আমি এক্ষুনি বললাম, কোলোস্ট্রাম কি করছে? ধরুন আপনার বেবি ভীষণভাবে অন্যমনস্ক, এই থেরাপিটা ভীষণভাবে কাজ করবে। ভীষণভাবে আনমাইন্ডফুল, ভীষণ কাজ করবে। ইনক্রিজ লিন বডি মাস, আপনার যেখানে যেখানে লিন হয়ে আছে বডি মাস, সেই জায়গাগুলোকে ইনক্রিজ করবে। হিল অ্যান্ড প্রোটেক্ট দ্য জিআই ট্র্যাক্ট, আগেও বলেছি। সাপোর্ট ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েল বিং, মানে এর চাইতে ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েল বিং। আমরা ওয়েল বিং কাকে বলি, ওয়েল উইশার কাকে বলি? যে আমার সব সর্বোত্তম ভাবে, শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, আমার শারীরিক, আমার বুদ্ধিমত্তা, আমার সর্বোত্তম দিক থেকে, আমার ভালো থাকা, আমার বেঁচে থাকা, আমার হাঁটা, আমার চলা, আমার হাসা, সমস্ত কিছুর উপরে যে শুভাকাঙ্ক্ষী হয়, যে ভালো চায়, তাকে তো আমরা ওয়েল উইশার বলি, ওয়েল বিং বলি। ঠিক এটাও তাই, কোলোস্ট্রাম হচ্ছে আমাদের জন্য একটা ওয়েল উইশার। ওয়েস্টেজ ফুড সাপ্লিমেন্টের মধ্যে মানে কোলোস্ট্রামের মধ্যে কি কি রয়েছে? 5 ভিটামিন, ইমিউনোগ্লোবিউলিন, প্রোটিনস হচ্ছে ইনহাবিটরস, এটা রক্ষা করে। ওভার 8 টাইপস অফ গ্রোথ ফ্যাক্টর, আগেই দেখিয়েছি 8 টাইপস অফ গ্রোথ ফ্যাক্টর, ইনক্লুডিং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। যদি আপনার শরীরে ইনসুলিন ঠিকঠাক ভাবে গ্রোথ না হয়, তাহলে আপনার শরীরে ক্যালোরি, শর্করা উৎপন্ন হবে না। শর্করার কাজ কি? আমাদের ব্রেনকে সবসময় ও মানে কি বলবো, ইন্ডিকেট করে, এটা করো, ওটা করো, সেটা করো, হাত নাড়ো, কথা বলো। তাহলে এই ইনসুলিনটারই মেন কাজ। ইনসুলিন যদি গ্রোথ না করে, তাহলে আমাদের গ্লুকোজ হবে না, ক্যালোরি হবে না। ক্যালোরি যদি না হয়, আমাদের ব্রেন পৌঁছাবে না, আমাদের ব্রেন কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না। হেল্প বুস্ট দ্য ইমিউন সিস্টেম আর রিপেয়ার সেলুলার টিস্যু। যদি আমাদের ইমিউন সিস্টেম ঠিকঠাক না থাকে, আমাদের সেলুলার টিস্যু ড্যামেজ হয়ে যাবে। এটাকে রিপেয়ার করতে কোলোস্ট্রাম ভীষণভাবে কাজ করে। রিস্টোর স্কিন ইলাস্টিসিটি, মানে যদি আপনার কোথাও একটা কেটে গেছে, সেই জায়গাটায় যদি আপনার ক্ষত হয়ে যায়, সেই স্কিন ইলাস্টিসিটিটাকে রিস্টোর করে, আপনার ক্ষতটাকে পূরণ করতে সাহায্য করে, ভীষণভাবে বডি এনার্জেটিক করে রাখে। তো থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ। আজকের সেশন এখানেই কমপ্লিট হলো। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করছি স্যার। থ্যাংক ইউ স্যার, উইশ ইউ ওয়েলথ। দারুণ হয়েছে ম্যাম।